বন্ধুরা, একবার চা পাতাকে এইভাবে ব্যবহার করে দেখো, বছর ভর কিন্তু চুল কালো থাকবে। দিদার বয়স যখন ৭৪ বছর ছিল তখন কিন্তু দিদার আগে চুল পাতলা এবং চটির মতো ছিল। চুল কিন্তু কোনো মতেই একবারে কালো হয়েছিল না, কিন্তু চা পাতা ব্যবহার করার পরে এত সুন্দর ঘন এবং শাইনি ভাব কিন্তু সুন্দর নিয়ে চলে এসেছে। আর চুল ঝরা পড়া কিন্তু একদম বন্ধ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আমার মাও এই রেমেডি ব্যবহার করেছে এবং খুব ভালো উপকারও পেয়েছে। আপনারা ব্যবহার করে দেখুন, খুব ভালো কিন্তু উপকার পাবেন এবং লাইভ রেজাল্ট। নমস্কার, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বিশেষত এমন হেয়ার ড্রাই আপনাদেরকে করে দেখাবো, কোন রকম তেলের ব্যবহার থাকবে না, কিন্তু ন্যাচারালি ভাবে এমন সুন্দর কালার হবে, যেটা কিন্তু বাড়িতে এবং রান্নাঘরে থাকা উপকরণ, 4টি উপকরণ যদি ব্যবহার করেন 1 টাকাও খরচা করতে হবে না, কিন্তু সুন্দর একটা আপনারা ন্যাচারাল হেয়ার ড্রাই বানিয়ে ফেলতে পারবেন, যেটা কিন্তু চুলকে প্রধানত ভালো রাখতে সাহায্য করবে এবং চুল পড়া প্রতিরোধ করবে। চলুন তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক। দেখুন, এখানে আমি প্রথম উপকরণ নিয়েছি চা পাতা। দেখুন, এখানে বেশিরভাগই কিন্তু চা এবং পাতারও কিন্তু এখানে ব্যবহার আছে। এরকম পাতাযুক্ত বন্ধুরা চাটা কিন্তু নেবেন। এটা কি করবে, চুলের জন্য অত্যন্ত কার্যকারী হবে। চা পাতা থাকা ক্যাফাইন চুল ঝরা পড়া বন্ধ করে এবং এটি কি করে, অ্যান্টিঅক্সিডেন্টের কারণে কিন্তু চুল পড়া একদম মজবুত করতে সাহায্য করে, চুল পড়া একবারে কমিয়ে দেয়। চা পাতা দিয়ে যদি আপনারা প্রতিনিয়ত মাথাও ধুতে পারেন, তাতেও কিন্তু আপনাদের চুল প্রাকৃতিক ভাবে সুন্দর এবং ন্যাচারাল হয়। দেখো, এখানে আমি তো চা পাতাটা নিয়ে নিয়েছি, তবে প্লেটের মধ্যেই কিন্তু আমি নিয়ে নিচ্ছি এক সাইডে। দেখুন, এরপরের উপাদান হচ্ছে কালো জিরে। কালো জিরে এখানে 1 চামচ নিয়েছি। এটি চুল পড়া কমায়, নতুন করে চুল গজাতে সাহায্য করে এবং কালো জিরার মধ্যে থাকা উপাদান কিন্তু চুলের গোড়া শক্ত করে এবং চুলকে কিন্তু ঝরা পড়া বন্ধ হাত থেকে রক্ষা করে, চুলকে দ্রুত কিন্তু কালো করতেও সাহায্য করে। এই জন্য এই কালো জিরে ব্যবহার করেছি। চুল কিন্তু বয়সের আগে থেকে পেকে যাওয়া প্রতিরোধ করবে। আপনাদের অনেকেই কিন্তু এই সমস্যায় ভুগছেন, বয়সের আগেই পেকে যাচ্ছে, সেটাও কিন্তু নিরাময় করবে এই কালো জিরে। দেখুন, এরপরের উপকরণ হচ্ছে হলুদের গুঁড়ি। এই হলুদের গুঁড়ি কিন্তু আমাদের চুল পড়া কমায়, খুশকি দূর করে, ইনফেকশন গুলোকে কম করতে সাহায্য করে এবং ফাঙ্গাল হয়ে গেলে চুলের মধ্যে সেগুলো দ্রুত কিন্তু কমায়। চুলকুনি ভাব হয় না অনেক সময়, সেই চুলকুনি ভাবও কিন্তু প্রতিরোধ করতে সাহায্য করে। এখানে দেখুন 1 চামচ নিয়ে নিলাম হলুদের গুঁড়ি। দেখুন, এখানে বাটির মধ্যে নিয়েছি একটা বিশেষ গুরুত্বপূর্ণ কিন্তু উপাদান, এটা হলো আমলা গুঁড়ো। এখানে আমি শুকনো আমলার গুঁড়োটা নিয়েছি। শুকনো আমলার গুঁড়োটা অত্যন্ত উপকারী আমাদের চুলের জন্য। চুল ঝরা পড়া বন্ধ করে দেয়, চুলের গোড়া মজবুত করে, অকালে চুল পাকা কিন্তু একদমই প্রতিরোধ করে দেয়। তার কারণে কিন্তু এই আমলা পাউডার ব্যবহার করবেন। দেখুন, এরপরে এই যে মাত্র 4টি উপকরণ, আর কিন্তু বেশি উপকরণ বন্ধুরা রাখছে না। এই 4টি উপকরণকে এইভাবে দেখুন মিশিয়ে নিতে হবে। দেখুন, একে অপরের সঙ্গে কিন্তু ভালোভাবে একদম মিশিয়ে নিয়েছি। চলুন এরপর এগুলোকে ড্রাই করতে হবে। দেখুন, এখানে কিন্তু একটা লোহার কড়াই চাপিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে উপকরণগুলো দিয়ে দেব, দিয়ে কিন্তু এইভাবে নাড়াচাড়া করতে হবে। দিলে দেখবেন সুন্দরভাবে একটা ড্রাই কালার কিন্তু চলে আসবে, একদম ন্যাচারাল ভাবে। দেখুন, সুন্দর করে একবারে নাড়াচাড়া করতে করতে দেখুন কতটা সুন্দরভাবে ড্রাই একদম হয়ে গেছে। এই দেখুন কালারটা কত সুন্দর চলে এসছে। এই সময় কিন্তু উপকরণটা একদম নামিয়ে নেব। দেখুন, এই যে উপকরণটা নামিয়ে নিয়ে চলে এসছে, এটাকে একদম গুঁড়িয়ে নিতে হবে। হামানদিস্তার মধ্যে কিন্তু নিয়ে নিচ্ছি। দেখুন, একদম কিন্তু পাউডারটা তৈরি করে নিয়েছি। এরপর বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এটা কোনোভাবে চালানোর কোনো কিন্তু ঝামেলা থাকবে না, একদম কিন্তু দুর্দান্ত একটা মিহি পাউডার দেখুন তৈরি হয়েছে। চলুন এরপর এটাকে তৈরি করি। দেখুন, এখানে আমি লোহার কড়াইটা বসিয়ে দিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে জল, অল্প একটু কিন্তু জল দিয়ে দিতে হবে। দেখুন, এখানে অল্প একটু জল দিয়ে দিলাম। জলটা জাস্ট কিন্তু গরম হতে থাকবে, সেই সময় কি করবেন, গ্যাসের ফ্লেম কম করে দিতে হবে এবং এই পাউডারটা যে তৈরি করেছি অল্প একটু দিয়ে দিব, দিয়ে কিন্তু ঘুটে নিতে হবে। দেখুন, এইভাবে ঘুটবো। দেখুন, প্রথমে যে দিয়েছিলাম এটা কিন্তু মিশিয়ে নিলাম, আর দেখুন কতটা গাঢ়তে কালারটা এসছে। এরপরে বাকি যে উপকরণটা আছে সেটাও কিন্তু দিয়ে দিতে হবে।
একবারে এইভাবে দিয়ে ঘুটে নিতে হবে। এই জন্য অল্প করেই বন্ধুরা জল দেবেন, যতটা পাউডার তৈরি করবেন সেই মাফিক কিন্তু আপনারা জলটা দিয়ে তৈরি করবেন। দেখুন কি সুন্দর একবারে কালো কালারটা একদম ন্যাচারালি চলে এসছে। দেখুন একদম সুন্দর করে কিন্তু আমি কালারটা একবারে দেখুন মিশিয়ে নিলাম জলের সঙ্গে। কতটা সুন্দর গাঢ়তে কালারটা এসছে দেখেই বুঝতেই পারছেন। একটু হাতে তুলেও দেখাই। এই সময় একদম কিন্তু গ্যাসের ফ্লেম কম আছে আর ঠান্ডা কিন্তু আছে রেখেছি, সেই কারণে কিন্তু খুব বেশি আর গরম নেই, এই জন্য হাতেই তুলে নিলাম। আর দেখুন কিভাবে আমার কালারটা হয়ে গেল হাতের মধ্যে। এটা কিন্তু বন্ধুরা আজকে যদি আপনারা তৈরি করেন তবে আজকে ব্যবহার করা একদম যাবে না। সেই জন্য এটাকে কিভাবে ব্যবহার করবেন চলুন সেটা বলে দিই। দেখুন মাত্র বাড়িতে থাকা 4টি উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে ফেললাম, কোনো রকম ঝামেলা ছাড়াই, ঝুট ঝামেলা ছাড়াই বানিয়ে ফেলতে পারবেন। এবং ন্যাচারালি খুব সুন্দর কিন্তু একটা হেয়ার কালারও দেখুন সঙ্গে সঙ্গে কতটা কালো কালারটা নিয়ে এসছে। এটা সারা রাত কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবেন, সকালে ব্যবহার করবেন। এর সঙ্গে চাইলে আপনারা টক দইও ব্যবহার করতে পারবেন প্যাক হিসেবে, অনেকটা উপকার হবে। আশা করি আজকের রেমেডিটা আপনাদের কাছে অনেকটা ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুরা লাইক করে পাশে থাকবেন। তাহলে বিদায় নিচ্ছি, নমস্কার, টাটা।